Hello everybody, welcome back to my online class and my YouTube channel Haja Ashik Educator. আজকে আমি ক্লাস 9 এর একটা চ্যাপ্টার পড়াবো, সেটা হচ্ছে অষ্টম অধ্যায়, দ্য চ্যাপ্টার 8। সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, দ্যাট ইজ ফ্যাক্টরাইজেশন। এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই, নানা ধরনের প্রশ্ন আসবে। তার মধ্যে এটা ফ্যাক্টরাইজেশনটা অন্যতম একটা, যেখান থেকে প্রচুর নাম্বার ওঠে এবং ঠিকমতো বুঝতে পারলে এটা খুব একটা কঠিন নয়। এটা আমাদের সিলেবাসের মধ্যে আছে চ্যাপ্টার 8-এ, কোষে দেখি বলে। সেটা আমরা কিন্তু করবো আজকে, এবং অঙ্কটা করতে থাকবো আমরা খুব সাবলীলভাবে। এবং যা যা বুঝতে কত অসুবিধা হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং আগামী দিন যেসব ভিডিওগুলো পাঠাবো আমরা, এই চ্যাপ্টারটা তো আজকে একদিন শেষ করতে পারবো না, আমি পরবর্তী ভিডিও সেটা আমি আবার আপলোড করে দেবো। তো তোমরা দেখো, ফলো করো কীভাবে করছি আমরা। তো প্রথমে কী আছে এখানে, একটা অঙ্ক দেখে নেবো। প্রথমে কী আছে, একটা যে ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা আমি করতে করতে বোঝাবো, আমি বলতে থাকবো আমি। তো ফার্স্ট অঙ্কটা যে দেওয়া আছে, নিচের বহুপদী সংখ্যামালাগুলিকে উৎপাদক বিশ্লেষণ করি। তো প্রথম অঙ্কটা কী আছে এখানে, ফার্স্ট অঙ্কটা আছে এক্স কিউ মাইনাস 3x প্লাস 2, এক্স কিউ মাইনাস 3x প্লাস 2, এটা ফার্স্ট অঙ্ক। এই অঙ্কটা আমরা করবো। তো এটা করতে গেলে একটুখানি আমার প্রসেস জেনে নিতে হবে, সেই প্রসেস অনুযায়ী করবো। আমরা যে প্রসেসটা করছি এটা বলা হয় সাধারণত, যে প্রসেস আমরা করবো সেটা হচ্ছে ভ্যানিসিং মেথড বা শূন্য পদ্ধতি। আমরা শূন্য পদ্ধতিতে সাধারণত অঙ্কটা করছি, আমরা শূন্য পদ্ধতি। যে পদ্ধতিতে আমরা অঙ্কগুলো করবো এই ফ্যাক্টরাইজেশনে, সেটা হচ্ছে শূন্য পদ্ধতি, বা একে ইংরেজিতে বলা হয় ভ্যানিসিং মেথড। বা এটার একটা নাম আছে, যে বলা হয় যে পরীক্ষা পদ্ধতি বা ট্রায়াল মেথড। আমরা কি বলি, পরীক্ষা পদ্ধতি বা হচ্ছে ট্রায়াল মেথড। এই দুটি মেথড তোমরা মনে রাখতে হবে, এবং এটা খুব শুনতে হয়তো একটু অন্যরকম লাগছে নামটা, বাট শূন্য পদ্ধতি এবং ট্রায়াল মেথড পদ্ধতি, শূন্যমত্ত পদ্ধতি আর ভ্যানিশিং মেথড অ্যান্ড পরীক্ষা পদ্ধতি, দ্যাট ইজ ট্রায়াল মেথড। এই পদ্ধতিতেই সাধারণত আমরা এই ফ্যাক্টরাইজেশন অঙ্ক উৎপাদক বিশ্লেষণ আমরা করে থাকি, এবং সেটা আমরা করবো আজকে। তো প্রথম আমরা দেখতে পেলাম কি দেওয়া আছে, এক্স কিউ মাইনাস 3x প্লাস 2। এটা শুরু করতে গেলে আমাদের কী করতে হবে, তাহলে আমাদের কী করতে হবে, ধরি মানে এভাবে লিখবো অঙ্কটা, আনসারটা করা সলিউশন করার সময়, যে ধরি এফ এফ দ্যাট ইজ কল ফ্যাক্টর, এফ মানে হচ্ছে ফ্যাক্টর। এফ কী আছে, এফ সমান কী আছে এখানে, এক্স কিউ মাইনাস 3x প্লাস 2। এটা কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, লিখছি আমরা, দেখতে পাচ্ছি বা দেখি লিখবো আমরা, যে this one, the 1 minus 3 plus 2 equal to 0। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে গুণনীয়ক উপপাদ্য থেকে আমরা কী পাচ্ছি, এখানে লিখবো, এখানে বের করতে হবে। এই যে বলছে এক্স কিউ মাইনাস 3x প্লাস 2, এর উৎপাদক বিশ্লেষণে প্রথমে এফ এক্স এর একটি উৎপাদক খুঁজতে হবে, এফ এক্সটার একটা উৎপাদক খুঁজতে হবে। অর্থাৎ কি, এক্স এর কোন মানের জন্য এফ এক্স এর মান 0 হবে। এক্স এর লিখে জাস্ট লিখছি একবার আমরা, এক্স এর সবসময় লিখবো না। তো এক্স এর কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য এফ এক্স এর মান কি হবে না, 0 হবে। এটা আমাদের কিন্তু বিচার্য বিষয়, ঠিক আছে না? তো এটা আমরা এইভাবে করবো। তো এটা কিন্তু আমরা কি বললাম, শূন্য পদ্ধতি বা ভ্যানিশিং মেথড পদ্ধতিতে করবো আমরা, বা ট্রায়াল মেথড পদ্ধতিতে কাজটা করবো। তো আমরা কী লিখেছি এখানে দেখতে পাচ্ছি, আমরা এইভাবে প্রসেসটাকে শুরু করেছি। আর কী বলেছি, যে এখানে এফ, এখন ধরলাম ফ্যাক্টরটা কি আমরা 1 ধরেছি, সেখানে 1 মাইনাস 3 প্লাস 2, এই প্রসেসে আসছি। অর্থাৎ গুণনীয়ক যে উপপাদ্য, আমরা কি বলবো, গুণনীয়ক উপপাদ্য থেকে আমরা কী পাই, এখানে লিখবো অতএব আমরা কি লিখবো, গুণনীয়ক উপপাদ্য থেকে কি পাই, সেটা লিখবো, কি পাই না, এক্স মাইনাস 1, এটা হচ্ছে এফ এক্স এর কি, এফ এক্স এর একটি উৎপাদক, একটা ফ্যাক্টরাইজেশন, একটা উৎপাদক। এইটা আমাদেরকে জানতে হবে। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা কী বলবো এখানেতে, যে এক্স কিউ মাইনাস
3x প্লাস 2, দ্যাট ইজ আমরা অঙ্কটাকে গুছিয়ে এখানে লিখবো এক্স কিউব কী করছি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, জাস্ট এটা সাজিয়ে করলাম অঙ্কটাকে ফ্যাক্টরাইজেশনটা সম্পূর্ণ করার জন্য। কিছু কথা বেশি লিখবো, কিছু কম বেশি লিখে ওটাকে আমাকে সলিউশনটা নিয়ে আসতে হবে, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ম্যাটার, ঠিক আছে। তো এটা বেশি লিখেছি তার জন্য প্লাস মাইনাস যোগ করে একটা সংখ্যা বসিয়েছি এখানে আমরা। তাহলে এখানে কী দেখতে পাচ্ছি, এখানে কী কমন আসছে, এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, এইখান থেকে কী কমন পেলাম আমরা, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স কিউব আছে, তাহলে এক্স স্কোয়ার কমন পেলাম, তাহলে এক্স স্কোয়ার থেকে একটা এক্স বেরোলো, এখান থেকে কিছু মানে ওয়ান আছে, ওয়ান পেলাম। এখান থেকে কী পাচ্ছি আমরা, প্লাস চিহ্ন দেবো, এক্স এক্স মাইনাস ওয়ান পেয়ে গেলাম। এখান থেকে কী পাচ্ছি আমরা, মাইনাস টু দি এক্স মাইনাস ওয়ান, এটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়, ব্র্যাকেটটা দিয়েছি বলে মাইনাস দিতে হচ্ছে। তাহলে আমি ভেতরে দেখতে পাচ্ছি সব কটাতে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান পেয়ে গেছি। তাহলে আমরা একটা অঙ্কের একটা বড়ো জায়গায় ধাপ পেরিয়ে গেছি। তাহলে তিনটে থেকে আমরা এক্স মাইনাস ওয়ানটাকে কমনে বসাতে পারি। তাহলে আমরা কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, পেয়েছি না পাইনি, পেয়েছি তো, তাহলে এটা আমরা পেয়েছি। এটাকে আমরা কী করবো, মাঝে যেটা আছে এক্সট্রাকে আমরা ফ্যাক্টরাইজেশন করবো। কী করতে পারি, এখানে দেখতে পাচ্ছি লাস্টে টু আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখবো, এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু। আমরা পাশে গোটা করছি, এক্স মাইনাস ওয়ান, তখন কী করবো, এখানেতে এখানে কমন দেবো, এখান থেকে কী কমন দেবো, এক্স স্কোয়ার টু এক্স, তাহলে এখান থেকে কী কমন দেবো, এক্স ইন্টু এক্স প্লাস টু, এখানে কী কমন দেবো, মাইনাস দিয়ে এক্স প্লাস টু, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়ান এক্স টু, তাহলে এখানে কী লিখবো, এখানে আমরা এক্স মাইনাস ওয়ান প্রথমে পেলাম আমরা, তারপর কী পেলাম, এটাকে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি, জায়গাটা ব্র্যাকেট দেওয়া যেতে পারে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম ওখানেতে, তাহলে জিনিসটা আরও সুবিধা হলো। তো ওখানে কী পেলাম, এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, তো দেখতে পাচ্ছি এখানে এক্স মাইনাস ওয়ান একবার পেয়েছি আর একটা এক্স মাইনাস ওয়ান পেয়েছি, তাহলে কী লিখবো এখানে আমরা, এক্স মাইনাস ওয়ান কী লিখবো এখানেতে, বলো তো কী লিখবো, মানে লিখবো আমরা এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার হোল স্কোয়ার আর ইন্টু এক্স প্লাস টু। এত দূর করলাম মানে আমাদের কিন্তু অঙ্কটা সলিউশন হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের প্রথম যে আনসারটা ছিল, প্রশ্নটা ছিল এক্স কিউ মাইনাস থ্রি এক্স প্লাস টু, তার সমাধানটা। তাহলে এটা আমাদের আনসারটা আমাদের কমপ্লিট বেরিয়ে গেল, কেমন। তাহলে আমরা এক নম্বর অঙ্কটা করে ফেললাম, মুছে দিই এটাকে, আর আমাদের দ্বিতীয় অঙ্কটা করতে হবে, আমাদেরকে সময় অনুযায়ী অঙ্কটাকে সেরে ফেলতে হবে। তাহলে আমাদের ফার্স্ট অঙ্কটা হলো, এবার আমরা দেখবো সেকেন্ড অঙ্কটা কী আছে। সেকেন্ড অঙ্কটা আমরা আস্তে আস্তে করে ফেলবো, সবটা মুছে দিই, জায়গাটা বেশি পাবো। নাম্বার টুটা কী আছে না, নাম্বার টুতে কী দেওয়া আছে প্রশ্ন, দেওয়া আছে এক্স কিউ প্লাস টু এক্স প্লাস থ্রি, এক্স কিউ প্লাস টু এক্স প্লাস থ্রি, দ্যাট ইজ নাম্বার টু কোশ্চেন কী আছে, এক্স কিউ প্লাস টু এক্স প্লাস থ্রি, এটাকে আমরা কী করবো, একটু সলিউশন করে দেখাবো। তো এখানে সলিউশন করতে কী করতে হবে, আমরা দেখবো কী কমন পাওয়া যেতে পারে। তাহলে লিখবো এক্স কিউ প্লাস ওয়ান প্লাস টু এক্স প্লাস টু, লিখতে পারি না, পারি না, কী করেছি, ওয়ান অ্যান্ড টু, টু প্লাস ওয়ান থ্রি, জাস্ট অঙ্কটা করার খাতিরে আমরা এটাকে সাজিয়ে নিয়ে লিখেছি। তাহলে এখানে যে এইভাবে জিনিসটা হয়, আমরা ওয়ানটাকে কী লিখতে পারি, আমরা এটাকে একটা কিউব দিতেই পারি, ওয়ান কিউব, ওয়ান টু দি পাওয়ার ফোর, ওয়ান টু দি পাওয়ার থ্রি, ওয়ান স্কোয়ার মানে কত আসবে, সেই তো ওয়ানই হবে, দ্যাট ইজ কত পেয়েছি, টু এক্স প্লাস টু। তাহলে আমরা কী পেলাম এখানেতে, এখান থেকে একটা কমন দেবো, অর্থাৎ এখানে কী সূত্র পাচ্ছি একটা, এখানে আমরা এ কিউ প্লাস বি কিউ সূত্র ভাঙবো। এ কিউ প্লাস সূত্র করে জানা আছে, ডু ইউ নো এনি দ্য থিওরি অফ দ্য ফর্মুলা অফ এক্স কিউ প্লাস ওয়াই কিউ, কে বলতে পারবে এখানে, এই সূত্রটা এই ধরনের হবে
যে এ প্লাস বি যেমন লিখি আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই দ্যাট ইজ। সুতরাং আমরা এইভাবে এখানেও সেটা করবো। কী লিখবো এখানে তো আমরা যে এক্স প্লাস ওয়ান দিস ওয়ান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। দেখো বুঝতে পারলে কিনা এ কিউ প্লাস বি কিউ এর যে সূত্র হয় সেই সূত্রটা এখানে আমি জাস্ট বসিয়ে দিয়েছি। সেই সূত্র অনুযায়ী এখানে বসিয়েছি। পাশে কী ছিল 2x প্লাস 2, এখান থেকে আমরা কী করতে পারছি এই অংশ থেকে কীভাবে 2 কমন আসবে, তাহলে কত হয়ে গেলো এক্স প্লাস ওয়ান পাশে বেরিয়ে গেল। তাহলে এখানে এক্স প্লাস ওয়ান আছে, এখানে এক্স প্লাস ওয়ান, তাহলে আমরা এক্স প্লাস ওয়ানটাকে কী করে দেবো, ভেরি সিম্পল, এক্স প্লাস ওয়ানটাকে আমরা বের করে দিলাম কমন। তাহলে কী পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আর কী হলো প্লাস 2। তাহলে আমরা কী লিখবো এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান যা আছে লিখে দিলাম। এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স 2 প্লাস 1 3, দ্যাট ইজ আওয়ার আনসার, উই হ্যাভ গট দ্য আনসার। তাহলে আমাদের 2 নম্বরের প্রশ্নটার উত্তরটা বেরিয়ে গেছে। তাহলে এটা সুন্দর একটা অঙ্ক ছিল, খুব সহজে আমরা অঙ্কটা করতে পারলাম। জাস্ট কোনো অঙ্ক দেখে ঘাবড়ে যাবে না। প্রথম জিনিস, ইউ শুড হ্যাভ সাম কনফিডেন্স টু সলভ দ্য প্রবলেম, দেন ইউ ক্যান প্রসিড। তো যে কোনো অঙ্ক দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, বিশেষ করে ফ্যাক্টরাইজেশন অঙ্ক খুব মজাদার অঙ্ক, একবার বুঝে গেলে সেটা করা খুবই সহজ। নাম্বার 3 কী আছে, নাম্বার 3 প্রশ্ন আছে আমাদের এ কিউ মাইনাস 12a মাইনাস 16। নাম্বার 3 এ কিউ মাইনাস 12a মাইনাস 16, এটাকে আমরা কী করতে পারি, এটাকে একটা আমরা সলিউশন করতে পারি, আর কিছু করতে পারি না। তো সলিউশনটা আমরা কী করে করবো, ভেরি সিম্পল। আমরা লিখবো এ কিউ কত আছে 16, 16 আছে 16, আর এখানে কত আছে এ কিউ আছে, তাহলে আমাকে 16-এর ফর্মেতে আমাকে এটা লিখতে হবে। তো আমরা লিখতে পারি এটাকে এভাবে, কী লিখবো এখানে, তো আমরা লিখতে পারি এটা যদি লিখি 8, তাহলে আমাকে কী করতে হবে 8 লিখলে 16 আর 8 কত হয় 24। 8 কেন লিখছি সেটা বলছি, এটা একটা মজার ব্যাপার আছে, ম্যাজিক লাইক দ্যাট। 12a এখানে লিখবো আমরা কত, লিখবো 24। আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে কী আমি করলাম। এটাকে আমরা একটা এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা বানিয়ে আসবো, দ্যাট ইজ এ কিউ প্লাস 2a কিউ। আর এখন বুঝতে পেরেছি আশা এখানে করেছিলাম, এটা করে দিলাম, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এখানে আমরা কী করবো দেখতে পাচ্ছি 12a অ্যান্ড 24 দুটোর মধ্যে কমন নিয়ে আসবো। কী কমন আসবে এখান থেকে, এ মাইনাস 2 এই ফর্মটা নিয়ে আসবো আমরা। একটু আলাদাভাবে আমরা এগিয়ে গেলাম। তো এখানে কী করবো, সূত্র বাংলা কী আছে, এ কিউ প্লাস বি কিউ সূত্রটা আগে করেছিলাম, এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 4, এ কিউ মাইনাস 2a আর কী করেছিলাম এখানেতে 4, এখানে কী করেছিলাম ওখানে পেয়েছি 12 আর এ, সরি এটা বুঝতে ভুল হয়েছে, এটা প্লাস 2 হবে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়, এটা মাইনাস হবে, ব্র্যাকেটটা দিয়ে দেওয়া আছে বলে প্লাস করে দিতে আসে এটা। তো এখানে আমরা কী পাচ্ছিলাম এ প্লাস 2 পেয়েছি, আর পেয়েছি এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 4, আর যা আছে এটা একবার লিখছি 12a প্লাস 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি কী পেলাম এখানে আলটিমেটলি এ প্লাস 2 কমন, এখানে এ প্লাস 2 আছে, এখানে প্লাস 2 আছে, তাহলে এ প্লাস 2 কমন পেলাম ফার্স্ট। নেক্সট কী পাচ্ছি এখানে 2a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4 মাইনাস 12, তাহলে এটা আমরা কী করে লিখবো এ প্লাস 2, তারপর লিখবো কি এ স্কোয়ার, তারপর লিখবো মাইনাস 2a, তারপর 12 থেকে 4 ভাগ করলে কত হয় মাইনাস 8। এরপর আসল মজা শুরু, এই যে পেলো এক্সট্রা এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8, এটাকে আমরা আবার সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটা রূপ দেব। উই আর মেকার, একটা কী লিখলাম এ প্লাস 2, তারপর কী করবো এ স্কোয়ার লিখলাম মাইনাস 4 এ লিখবো দিস ফর দিস, এটা থেকে আবার পাচ্ছি একটা জিনিস, এতে করে আমাদের অঙ্কটা করা সহজ হয়। 4a প্লাস 2a মাইনাস 8, দেখো বুঝতে পারলে কি। তাহলে কী করবো এখানে আমরা এ প্লাস 2 লিখেছি, এখান থেকে এ কমন দেবো, তাহলে এ কমন দিয়ে কী পাবো এখান থেকে এ মাইনাস 4, এখানে কী করবো আমরা 2 কমন দেবো, দেখি লিখবো এখানে তো আমরা এ, এখানে কী লিখবো আমরা এ
-4, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ভরে দিই একবার। তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে a + 2 a - 4 a - 4, তাহলে a - 4, তাহলে কী করে আছে a + 2, তাহলে কী পেলাম আমরা একবার পেলাম a - +2 a - 4 a + 2, একটু পাশে মোটা করে ফেলছি, একটা পরের ধাপ বাকি আছে, তাহলে আমরা আমাদের শেষ হবে। তাহলে a + 2 একবার পেলাম, একবার a + 2, তাহলে কী লিখতে পারি আমরা a + 2 তার হোল স্কোয়ার অ্যান্ড a - 4, বাস, গট দ্য আনসার। তাহলে আমাদের আনসারটা করা হয়ে গেল। তাহলে একটা দারুণ একটা অঙ্ক ছিল, তার 3 অঙ্কটা, সেটা আমরা করে ফেলেছি। এটা মুছে ফেলি, অঙ্কটা আমরা পরের অঙ্ক দিকে করতে পারবো আস্তে আস্তে। পরের অঙ্কটাকে দেখে নেবো জাস্ট, সেটা অঙ্কটা কী আছে, এবং সেটাকে আমরা আস্তে আস্তে করে নেওয়ার চেষ্টা করবো। জাস্ট মাথাটা ঠান্ডা রেখে অঙ্ক করবো। যখন আমরা ম্যাথ করতে লাগবো সেক্ষেত্রে আমরা কোনো দিকে আর ধ্যান দেবো না, অঙ্ক দিকে ধ্যান দিয়ে থাকবো, তাহলে সুবিধা হবে। অঙ্কটা নাম্বার 4-এ কী আছে, 4 নম্বর অঙ্কটাতে x³ - 6x + 4, x³ - 6x + 4, এটা হচ্ছে 4-এর দাগের অঙ্কটা, সেটা আমরা টুক করে ফেলবো। খুব সহজ একটা অঙ্ক, আশা করি অনেককে ধারণা করতে পেরেছে যতক্ষণ ধরে। সেটা আমরা কী করে লিখতে পারি, আমরা x³ - 6x + 4 আছে, সেটাকে আমরা কী লিখবো, এখানে লিখবো, এখানে এইভাবে লিখবো, এই x³ - 8 - 6x, সরি প্লাস লিখবো, কত লিখবো এখানে, তো 12। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি x³, এটা 2³ এই ফরমেশনে চলে এসেছে। আর এখানে কী পাচ্ছি আমরা, এখান থেকে দেখতে পাচ্ছি -6x + 12, তাহলে ওখান থেকে এটা কমন দেওয়া যেতেই পারে। কী লিখবো এখানে আমরা x - 2, দেখো বুঝতে পারি কিনা, 6 to the 12 আর মাইনাস মাইনাস প্লাস আর 6x, এটাকে আমরা কমন নিয়ে নিয়েছি। এখানে কী করবো আমরা x - 2 x² - 2x প্লাস হচ্ছে 4, এখানে কী আসবে আমাদের 6 × x - 2 ব্র্যাকেটের মধ্যে বাইরে মাইনাস কী হচ্ছে x - 2 অবশ্যই কমন চলে যাবে, এবারে আর কোনো কথাই আসবে না। x² - 2x প্লাস 4 - 6, আবার কী লিখবো এখানে x - 2 x² - 2x - 2, তাহলে এখানে একটা কী পেলাম x² - 2x x² - 2x, দুটোই তো মাইনাস 2x প্লাস হবে, x² - 2x নয়, x² + 2x, সাবাস। তো এটা x² + 2x + 4, এখানে কী পেলাম আমরা x² + 2x + 4 - 4 সেভ হয়ে গিয়ে মাইনাস, তো x - 2 × x² + 2x - 2, এটাও অঙ্কটা সলভড। দেখো এখন বুঝতে পারলে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এ কী আছে, x³ - 19x - 30, এটাকে আমরা কী করতে পারি, একটা লিখবো x³ লিখবো, যা আছে লিখবো, তারপর কী করবো এখানে লিখবো, এখানে আমরা +8 দেবো। কেন 8 দিলাম, সমস্যা হয়ে গেল আমার, না কোনো সমস্যা নেই, সলিউশন, আমাকে এইটার খাতিরে এটা 8 বানাতে হচ্ছে। তারপর লিখলাম 19x - 38 লিখবো, তো 38 থেকে 8 সাব করলে 30 চলে আসে, নো প্রবলেম ইজ দ্যাট সাইড। তাই x³ + 2 এর হোল কিউব -19x থেকে আমরা করবো, এখান থেকে কমন দেবো x - 2, একটা কমন পেয়ে গেলাম। তাহলে এখানে বুঝতে পারা যাচ্ছে কষ্ট হবে, অঙ্কটা কী হবে, x² - 2x + 4 - 19 × x - 2, তাহলে এটা করবো কি, এখানে যখন x - 2 আছে তাহলে এটাকে x - 2 করে দেবো, তাহলে এটাকে প্লাস করে দেবো, করলে হবে, অবশ্যই হবে, কেন হবে না। তো সেক্ষেত্রে আমরা কী পেলাম এখানেতে, আমরা দিস ওয়ান, তাহলে এখানে আমরা কী দেখতে পেলাম, এখানেতে x + 2 পেলাম, কিন্তু x + 2 করলে হবে না, কেননা হচ্ছে আমাদের সলিউশনটা কমপ্লিট হবে না। এটাকে ব্র্যাকেট করলে কী হবে, এটা ব্র্যাকেট করলে প্লাস হবে, সুতরাং এটা প্লাস অ্যান্ড এটা প্লাস অ্যান্ড দিস ইজ মাইনাস। a³ + b³ সূত্র কী লিখবো আমরা, সবসময় লিখবো, মাথায় রাখবো a³ + b³ বা x³ + y³ সূত্র কী হবে, এটা প্লাস আছে বলে সবসময় এটা প্লাস হবে। তাহলে আমরা বুঝতে পারবো ওটা কী আছে, x² x + y, তাহলে x² - xy + y³ সবসময় ফরমেশন থাকবে, তাহলে কিন্তু অঙ্কটা ম্যাচিং আসবে না। তো এখানে কী পাচ্ছি আমরা, এখানে একটা কথা লিখবো এখানে, তো এখানে কী, এখানে যদি প্লাস করে এখানে অবশ্যই মাইনাস হবে,
তাহলে আমরা কী পাচ্ছি, এক্স প্লাস টু কমন পেয়ে গেলাম, সরিয়ে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর মাইনাস 19। দেখো বুঝতে পারলে কিনা। এবার কী করবো আমরা, এক্স প্লাস টু যা আছে লিখলাম এখানেতে, তারপর কী করবো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স 15, এই যে এলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 15, এটাকে আমরা এবারে সহজ করে সিম্পলিফাই করে নেবো। সেটা করে করবো, যা আছে লিখলাম এক্স প্লাস টু, তো এখানে কী করবো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15, 5 3 15, ভেরি সিম্পল। এক্স প্লাস টু যা আছে লিখে দিলাম এখানেতে, এখান থেকে কমন দেবো, এখান থেকে কমন দেবো, এখানে কমন দিলে কী আসছে, এক্স মাইনাস 5, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবো, এখান থেকে কমন দিলে কী আসবে, এক্স মাইনাস 5, দ্যাট মিনস এক্স প্লাস টু, এখান থেকে এক্স মাইনাস 5, এক্স প্লাস 3। দেখো তাহলে আমাদের কিন্তু যেটা প্রাপ্য সেটা আমাদের চলে এসেছে, দ্যাট মিনস অঙ্কটা সলভ হয়ে গেছে। তাহলে আমাদের 5-এর একটা অঙ্ক, এটা করে সুন্দর একটা অঙ্ক ছিল, সেটা আমরা সলভ করতে পেরেছি। এরপর আমরা মুছে দিয়ে অঙ্কটাকে আমরা পরে যে অঙ্কটা আছে 6-এর অঙ্ক, সে অঙ্কটা করার চেষ্টা করব। 6-এর অঙ্কটাতে কী আছে দেখে নিই একবার চুট করে। 6-এর অঙ্ক কী দেওয়া আছে না, 6-এর অঙ্কটাতে বলেছে 4a কিউ মাইনাস 9 স্কোয়ার প্লাস 3a প্লাস 2, 6 4a কিউ মাইনাস 9 স্কোয়ার প্লাস 3a প্লাস 2। এটা একটা খুব মজাদার অংশ। এখানে দেখতে পাচ্ছি যেখানে 4a কিউ আছে, 4টে সংখ্যা দেওয়া, 4টে, সেটাকে পরিপ্রেক্ষিতে আমাদের কথা ধরি লিখবো এখানে যে এফএক্স ফ্যাক্টর এ কত দেওয়া আছে এখানে, 4 মাইনাস 9 প্লাস 3 প্লাস 2 ইকুয়াল টু 0। এই ফরমেশনে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কী করতে হবে, দ্যাট মিনস এখানে দেখাতে হবে যে a মাইনাস 1, এইটা এফের যে ফ্যাক্টরাইজেশন আছে, ফ্যাক্টরের এ হচ্ছে এর একটা উৎপাদক। এইটাকে আমরা যদি দেখাতে পারি আমাদের প্রবলেম সলভ। তো প্রবলেম সলভ যখন করতে হবে, করেই ফেলি আমরা। তাহলে কী লিখবো এখানেতে, 4a কিউ মাইনাস 9 স্কোয়ার প্লাস 3a প্লাস 2। এরপর আমরা কী করবো এখানেতে, 4a কিউ মাইনাস 4a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার, দ্যাট মিনস 4 আর 5 কত হয়, 5 প্লাস 4 9, মাইনাস মাইনাস 9, আর স্কোয়ার স্কোয়ার রেখে দিচ্ছি যা আছে। জাস্ট অঙ্কটাকে আমরা এটা এক্সপ্যানশন করলাম, প্লাস 5এ যা আছে লিখছি এখানেতে মাইনাস 2a, দ্যাট মিনস এই 5 থেকে 2 ভাগ করলে কত হয়, 3 আসে, প্লাস চিহ্ন আছে, নো প্রবলেম রিয়ার সাইজ, প্লাস 2 লিখে দিলাম ওখানেতে। তাহলে আমাদের অঙ্কটা এক ধাপ এগিয়ে গেছে। আমরা এখান থেকে দেবো কমন, এখান থেকে দেবো কমন, এখান থেকে নেবো কমন। এখান থেকে কী কমন আসতে পারে, এখানে কমন আসতে পারে 4a স্কোয়ার, দ্যাট মিনস a মাইনাস 1, ফার্স্ট ওটা পেলাম। এখান থেকে কী কমন আসতে পারে, 5a কমন, তাহলে a মাইনাস 1 এখানেও তো আসবে। এখানে কী কমন আসবে 2, দ্যাট মিনস a মাইনাস 1। তাহলে প্রত্যেক থেকে a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1 পেয়ে গেছি, দ্যাট মিনস আমরা সবটাতে যেহেতু সবেতে পাচ্ছি, তাহলে a মাইনাস 1 কমন দিয়ে দিলাম। কী পাবো, 4a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2। এই একটা আমরা অঙ্কটা পেয়েছি। এই যে অঙ্কটা পেয়ে গেলাম, দ্যাট মিনস হচ্ছে এটা আমাদের অঙ্ক নয়, এটা আমাদের উত্তর পেয়ে গেছি আমরা। 4a স্কোয়ার মাইনাস 5a আমাদের যে আকাঙ্ক্ষিত উত্তর যেটা ছিল, সেই উত্তরটা আমরা পেয়ে গেছি। তার মানে আমরা 6-এর দাগে যে অঙ্কটা ছিল সেটা আমরা শেষ করে ফেলেছি। এখানে কি দেখতে পাচ্ছি 7-এর অঙ্কটা, এক্স কিউ মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 50, যেটা একটা অঙ্ক। এটাকে আমাদের সমস্যা সমাধান করতে হবে। দেখছি এখানে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফ্যাক্টর শেষ তারপরে 1 মাইনাস 9 প্লাস 23 মাইনাস 15, এই ফরম্যাটে আমার সাজানো আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটা আমার নিয়ে আসতে হবে। তাহলে দ্যাট মিনস এক্স মাইনাস 1 এটা ফ্যাক্টর এক্সের একটি উৎপাদক। তো তাই যদি হয় তাহলে আমাকে কী করতে হবে, তাহলে আমাদের অঙ্কটা সলিউশন করতে হবে, কিছুই করতে হবে না। 9x স্কোয়ার 23x
-15 এইটাকে যেটা আছে আমাদের এটাকে আমাদের সলিউশন করে দিতে হবে, বাস তারপরে আমাদের কাজ শেষ। তাই করতে গিয়ে কী করতে হবে, আমরা এখানটাকে সলিউশন করতে শুরু করে দেবো, কোনো কথা চিন্তা ভাবনা না করে। এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস 9x স্কোয়ার। এটাকে আমরা জাস্ট কিছুই না সিম্পলিফাই করেছি। এটাকে 9টাকে রেখে দিয়ে 8 আর 1 করে দিয়ে 9 করেছি আমরা, আর কিছু নয়। তো সেটা হলো প্লাস, এখানে কী করবো আমরা, এখানে লিখবো 8x করবো প্লাস 15। কেন করলাম, 8 আর 5 কত হয়, 15, 8 কত হয় 23 হয়। এই 23xটাকে ভেঙেছি কেন, অঙ্কটার সাপেক্ষে, অঙ্কটাকে সলিউশন করতে হবে, সেই সাপেক্ষে আমার অঙ্কটাকে আমাকে এই সাজিয়ে ফরম্যাটে রাখতে হয়েছে। তো 15x আর লাস্টে -15 আছে লিখে দিয়েছি। তাহলে আবার সে একই কথা, কমন নেব দুটো থেকে। তো এখানে কমন টেবিল কী আসবে, এখান থেকে এক্স স্কোয়ার কমন চলে যাবে, তাহলে আর x - 1। এখান থেকে কী আসবে কমন, 8x, দ্যাট মিনস এখান থেকে x - 1 কমন চলে যাবে। এখান থেকে কী কমন আসবে, 15, তাহলে কী আসবে কমন, x - 1। তাহলে আমাদের কিন্তু মোটামুটি আমরা অঙ্কের শেষের দিকে চলে এসেছি। x - 1, এখানে কী পাচ্ছি, x স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। তাহলে আমরা কী পেয়ে গেলাম এখান থেকে, এই যে অঙ্কটা দেখতে পাচ্ছি এর সাথে থাকা অঙ্কটা, এটা আমরা মোটামুটি x - 1। আর এটা কী করবো আমরা এবার আস্তে আস্তে ফ্যাক্টরাইজেশন করে দেবো, এটা এই অংশটা, সেটা কী করে করতে হয় আমরা সবাই শিখে গেছি। তাহলে টুকটুক করে ফেলি। এটা করতে গিয়ে আমরা কী করতে হবে না, একটা লিখবো x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15, দ্যাট মিনস যা আছে লিখলাম, x স্কোয়ার থেকে এখানে কমন দেবো, তাহলে কী পাবো এখান থেকে আমরা, x - 5, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখানে কী পাবো আমরা 3, দ্যাট মিনস x - 5। তো তাই যদি হয় এখানেতে আমরা এইভাবে অঙ্কটা লিখেছি, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, দ্যাট মিনস x - 1, এখান থেকে আমরা কী করবো, x - 5 কমন এসে, তাহলে কমন দেবো এই সংখ্যাটিকে, তারপর লিখবো কী পড়া আছে দেখবো x - 3, দ্যাট মিনস x - 1 ইন্টু x - 5 ইন্টু x - 3, আমাদের এটা হচ্ছে উত্তর। তাহলে সাথে তাকে যে অঙ্কটা ছিল সেটা আমরা করে ফেলেছি। এরপর আমরা তারপরে যে অঙ্কটা আছে সেটা আমরা চলো দেখে নেওয়া যায় কী আছে অঙ্কটা। বুঝিস না, আমরা দেখতে পাচ্ছি 8 অঙ্কটা কী আছে, 5a কিউব প্লাস 11 স্কোয়ার প্লাস 4a - 2, এটাকে আমরা করবো। এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের কী করতে হবে, তা না, এফ ফ্যাক্টর এখানে -1 হলো, তার পরিপ্রেক্ষিতে এখানে কত আসছে আমাদের, -5 প্লাস 11 -4 -2 = 0। এই স্ট্রাকচার বা এই ফরম্যাটে আমাদের অঙ্কটা করতে হবে। দ্যাট মিনস আমাদের বের করতে হবে a + 1, এটি ফ্যাক্টরের একটি উৎপাদক, দ্যাট মিনস তাহলে আজ থেকে আমাদের কোনো রকম এই ধরনের ফ্যাক্টরাইজেশন অঙ্ক করতে ভয় পাওয়ার কথা আসবে না। এরপর যখনই কিছু সমস্যা হবে তোমরা আমাকে এই আমার চ্যানেলটি দেখে ভিডিওগুলো দেখবে, অঙ্কগুলো এখানে একটা আমার সাবস্ক্রাইব করবে এবং তোমাকে কমেন্টস করে বা তোমার যা জিজ্ঞাসা করে জেনে নেবে। তাহলে এটা কী করলাম, 5a কিউব প্লাস 11 স্কোয়ার প্লাস 4a - 2, এটাকে আমরা এবার কী করবো, ফ্যাক্টরাইজেশন করবো। সেটা কী করে করবো দেখে নিই একবার। যা আছে লিখলাম 5a কিউব, তারপর লিখবো 5a স্কোয়ার, যখন লিখলাম 5a স্কোয়ার, তারপরে কত আছে এখানেতে 11 আছে, 5a স্কোয়ার 11 স্কোয়ার প্লাস 6a প্লাস 5a স্কোয়ার, এটা 5 যখন লিখলাম এটা আছে তো 11, তাহলে কী লিখবো এখানে, লিখবো 6a স্কোয়ার। যখন লিখলাম 6a স্কোয়ার, তার মানে কত এখানে হয়ে গেলো আমার 6a স্কোয়ার, এটা কত আছে 4, তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা 6a মাইনাস 2a মাইনাস 2, এতটা করতে পারি। এখানে কমন দেবো, এখান থেকে কী কমন দেবো, 5a, তাহলে কী পাবো এখান থেকে a + 1। এখানে কী কমন দেবো আমরা, কী কমন দেবো 6a, তাহলে এখানে কত পাবো a + 1। এখানে কী কমন দেবো আমরা 2, দ্যাট মিনস a + 1। তাহলে সবেতে আমরা a + 1 পেয়ে গেছি আমরা। তাহলে কী লিখবো এখানে, a + 1
ইন্টু 5a প্লাস 6a মাইনাস 2। 5a প্লাস 6a মাইনাস 2 যখন পেলাম তাহলে এটাকে আমরা কী করবো আবার ভেরি সিম্পল, 5a প্লাস 6a মাইনাস 2 বাড়ি, দ্যাট মিনস আমাদের অঙ্কটা যে সলিউশন করা সে সমাধানটা আমরা পেয়ে গেছি, দ্যাট মিনস আমাদের আনসারটা হয়ে গেছে। চ্যাপ্টার এই অঙ্কটা আমাদের হয়ে গেছে। অঙ্কটা 8 দাগের, এবার 9 দাগের অঙ্কটা আমরা আস্তে আস্তে দেখে নেবো। 9 নম্বর কি আছে, 2x কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5। এটাকে আমরা কি দেখতে পাচ্ছি, সিন, আমি ইংরেজিতে লিখেছি সিন, মানে দেখছি বা দেখতে পাচ্ছি যে ফ্যাক্টর, তার আমরা লিখছি মাইনাস হাফ করেছি, তাহলে এখানে কি আসছে 2 ইন্টু মাইনাস 1/8 হবে, মাইনাস 1/4 মাইনাস 9/2 অ্যান্ড 5। এই স্ট্রাকচার আমরা নিয়ে আসবো, তাই যদি হয় এখানে 2 কাটাকাটি করলাম, তাহলে কত আসছে এখানে, দ্যাট মিনস মাইনাস 1/4, আবার পাশে আছে মাইনাস 1/4, যা আছে লিখে দিলাম, মাইনাস 1/4 মাইনাস 9/2 প্লাস 5। দ্যাট মিনস এখানে কী পাবো আমরা, ফ্যাক্টরাইজেশন করে যোগ বিয়োগ করে ভগ্নাংশে মাইনাস 5 পাবো, প্লাস 5 পাবো, অ্যান্ড কত পাবো এখানে, প্লাস 5 আর মাইনাস 5 কেটে কত হয়, 0 আসবে 1। তার মানে এখানে কি দেখাতে চাইছি, আমি দেখাতে চাইছি যে 2x প্লাস 1 এইটা, এই অঙ্কটা এর একটি উৎপাদক, একটি উৎপাদক। তাহলে আমরা অঙ্কটা এখন এই ফর্মেট পেয়ে গেলে আমরা কী করবো, অঙ্কটা 2x কিউ লিখবো এখানেতে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5। তাহলে আমরা কী করবো এখানেতে, অঙ্কটা এভাবে করবো যে 2x কিউ এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। তবে কী দেখাতে গেলো এখানে, 2 থেকে একবার দিলে একই আসে, দ্যাট মিনস 2x থেকে এক্স ভাগ করবো, 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার সাফ করে দিয়েছি, তাহলে এটা এইভাবে এলো। অ্যান্ড মাইনাস কত লিখছি এখানেতে, আমরা লিখছি মাইনাস এক্স আর প্লাস 10x। 10 থেকে একবার দিলে তো 9 হয়, তাহলে 10x থেকে মাইনাস এক্স বাদ দিতে পারে কত, 9x থাকবে, প্লাস 5। তাহলে এখানে কমন অ্যান্ড কমন, তাহলে এখান থেকে কমন দেবো এক্স স্কোয়ার কমন, তাহলে কী পড়ে থাকবে 2x প্লাস 1। এখানে কী করবো, এক্স কমন দেবো, কী পড়ে থাকবে 2x প্লাস 1। এখান থেকে কমন দেবো 5 কমন দেবো, তাহলে 2x প্লাস 1। তাহলে তিনটাতে আমরা 2x প্লাস 1 করে পেয়ে গেছি, 2x প্লাস 1। তাহলে কী পড়ে আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5। যখন 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5 পেয়ে গেছি, মানে এটা আমাদের আনসারটা আমরাও পেয়ে গেছি। তার মানে নয় অঙ্কটা করা হয়ে গেছে। 10 নম্বরে কী দেওয়া আছে, 2y কিউ মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42। আর এটা আমরা এইভাবে ফ্যাক্টরাইজেশন ফরম্যাটে সাজাবো। এখানে কী লিখবো, 16 মাইনাস 20 মাইনাস 38 প্লাস 42 ইকুয়াল টু 0। তাহলে এই 40 এবার কত পাচ্ছি এখান থেকে, আমরা 16 প্লাস 2 16 মাইনাস 2 20 করেছি, দ্যাট মিনস আমরা আমাদের ফরম্যাটটা সাজিয়ে ফেলেছি। তাহলে আমরা কী করবো, তারপরে লিখবো আমরা y মাইনাস 2, অর্থাৎ আমরা কী লিখবো, y মাইনাস 2 এটি এফ ফ্যাক্টরাইজেশন y এর একটি উৎপাদক, এইটা। তার মানে হচ্ছে আমরা অঙ্কটা কী করে করবো, অঙ্কটা একবার লিখেছি, এটা আমি আর লিখছি না। 2y কিউব মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42, এটাকে আমরা কী করবো, সলিউশন করবো। 2y কিউব মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42, এটাকে কী করে করা যেতে পারে, এটাকে খুব সহজভাবে করা যেতে পারে। আমরা কী লিখবো এখানে, 2y কিউব মাইনাস 5y স্কোয়ার, 2y কিউব, আমরা কী লিখবো এখানে, মাইনাস 5 লিখবো না, কী লিখবো তাহলে আমরা এখানে, তোমার লিখবো আমরা 2y কিউব মাইনাস 4y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার প্লাস 2y মাইনাস 21y প্লাস 42। তাহলে কী করলাম, জাস্ট কিছুই না, অঙ্কটা সাজিয়ে নিলাম। 19 20 21
19 4 আর y 2y কিউব y স্কোয়ার হবে 5y স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2y কিউব মাইনাস 4y স্কোয়ার, বাট এখানে 4y স্কোয়ার আমি লিখে ফেলেছি 5y স্কোয়ার, বাট 5y লিখলে হবে না, সেখানে আমরা মুছে দেবো জায়গাটাকে, মুছে দিয়ে কী করবো সিম্পলি y স্কোয়ার মানে 4 মাইনাস 1 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 5, দ্যাট ইজ 5 y স্কোয়ার স্কোয়ার যা থাকলো দ্যাট মিনস আমরা কী করবো সিম্পলি এটা y স্কোয়ার। আর এখানে কত আছে, এখানে দেখতে পাচ্ছি 19 থেকে আমরা যদি বলি কী করবো সাজিয়ে নিলাম 21 দুগুণে 42 হয়, তাহলে 21 দুগুণে 42 হলে এটা থাকার সাজলো, আর 21 থেকে 2 বাদ দিলে কত হয় 19 মাইনাস 21 থেকে 2। তার মানে আমাদের অঙ্কটা এভাবে করতে হবে, এখান থেকে দুটো কমন দেবো, এখান থেকে দুটো কমন দেবো, তাহলে কি দেখতে পাচ্ছি এখানে কী কমন আসবে এখানেতে 2y স্কোয়ার, তাহলে কী পড়ে থাকবে y মাইনাস 1, 2y মাইনাস 1 পেলাম, এটা কমন পেলাম কমন, y মাইনাস 1 হবে, এটা হবে y মাইনাস 2, 2 দুগুণে 4 হয়, তো 2y কমন পেলাম, সেখান থেকে আবার কী করে নিলাম y মাইনাস 2, এখানে কী করবো y কমন নিলাম y মাইনাস 2, 21 কমন নিলাম y মাইনাস 2, তাহলে আমরা y মাইনাস 2 প্রতিটা থেকে কমন পেয়ে যাচ্ছি y মাইনাস 2 y মাইনাস 2 y মাইনাস 2, দ্যাট মিনস y মাইনাস 2টাকে আমরা একটা কমন নিলাম, আর কী পড়ে থাকছে এখানে 2y স্কোয়ার মাইনাস y মাইনাস 21, এই যে পেলাম এইটাকে আমরা এবারে কিন্তু ফ্যাক্টরাইজেশন ফর্মেতে আবার সাজাবো, দিয়ে একটা আনসার বের করবো, সেটা কী হবে এখানে y মাইনাস 2, এখানে আমরা কী লিখবো 2y স্কোয়ার মাইনাস 7y প্লাস 6y, কী করেছি এখানে করেছি আমরা এমন একটা জিনিস, সেটা হচ্ছে কত 21 মাইনাস 2, যেটাকে আবার ব্র্যাকেটের মধ্যে নিয়ে এসেছি 2y স্কোয়ার মাইনাস 7y প্লাস 6y মাইনাস 21, এটাকে আমরা এখান থেকে কমন পাবো, এখান থেকে দেখে নিই, এখান থেকে আমরা কমন পেতে পারি কোন জিনিসগুলো, তাহলে এখানে লিখবো আমরা y মাইনাস 2, আর কী করবো এখানেতে y কমন দেবো, এগুলো কী পাচ্ছি y কমন পাচ্ছি, তাহলে কী পাচ্ছি y কমন করে পাচ্ছি 2y মাইনাস 7, সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে কত পাবো এখানে আমরা কমন নিতে হবে 3, দ্যাট মিনস 2y 7 ক্লোজ, দ্যাট মিনস আমরা পেলাম y মাইনাস 2, আর এখানে কত পাচ্ছি আমরা 2y মাইনাস 7 y প্লাস 3, আমাদের কিন্তু অঙ্ক কমপ্লিট, y মাইনাস 2 2y মাইনাস 7 y প্লাস 3, তাহলে আমাদের 8.1 অঙ্কটা হয়ে গেল। যারা যারা আমার 8.2 এর অঙ্ক দেখতে চাও সলিউশন, তারা আমার নেক্সট ভিডিও যেটা আছে আমার এই চ্যাপ্টার থেকে, সেটা তোমরা ফলো করবে। আজকে থাক, থ্যাংক ইউ ভেরি মাচ।